What is this one? Withdrawing from the World Health Organization, sir? Ooh, that's a big one. So we paid $500 million to World Health when I was here, and I terminated. সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO থেকে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের আদেশে সই করেছেন। কেন এমন সিদ্ধান্ত নিলেন ট্রাম্প? এর পেছনে কারণ কি? আর এর প্রভাব কি হতে পারে যুক্তরাষ্ট্র ও বিশ্ব জুড়ে? যুক্তরাষ্ট্রের কি লাভ হবে? আর বিশ্ব কি এই সিদ্ধান্তের খেসারত দেবে? ট্রাম্প প্রশাসন বেশ কিছুদিন ধরেই WHOর প্রতি অসন্তোষ প্রকাশ করছিল। তাদের দাবি WHO কোভিড-19 মহামারী শুরুর সময় চীনের ভুলগুলোকে সমর্থন করেছিল, চীনের প্রতি পক্ষপাতিত্ব করেছে এবং মহামারী মোকাবেলায় ব্যর্থ হয়েছে। বিশেষ করে ট্রাম্পের বক্তব্য ছিল, China with 1.4 billion people. We have 350 we have nobody knows what we have because so many WHO চীনকে কোভিডের তথ্য গোপন করতে সহায়তা করেছে, যা বিশ্বজুড়ে মহামারী ছড়িয়ে পড়ার মূল কারণ। আমরা প্রতি বছর WHO-তে কোটি কোটি ডলার দিই, কিন্তু তারা চীনকে সমর্থন করে, আমাদের নয়। এটি পরিবর্তন করতে হবে। এক, পক্ষপাতের অভিযোগ। ট্রাম্প প্রশাসন বারবার অভিযোগ করেছে যে WHO চীনের প্রভাবাধীন। 2, অর্থনৈতিক দৃষ্টিকোণ। WHO-তে যুক্তরাষ্ট্রের আর্থিক অবদান বিশ্বের সর্বোচ্চ, প্রতি বছর প্রায় 400 থেকে 500 মিলিয়ন ডলার। ট্রাম্পের মতে এই অর্থ ব্যয় যুক্তরাষ্ট্রের স্বার্থে ভালোভাবে ব্যবহার করা সম্ভব। 3, রাজনৈতিক কারণ। গেল নির্বাচনের আগে এটি ট্রাম্পের ভক্তদের কাছে একটি দৃঢ় বার্তা। তার আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে এই সিদ্ধান্তের একটি মেলবন্ধন রয়েছে। সুবিধার মধ্যে আছে, 1, অর্থ সাশ্রয় হবে, সেই অর্থ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যয় করা সম্ভব। 2, WHO থেকে বেরিয়ে গিয়ে যুক্তরাষ্ট্র স্বাধীনভাবে স্বাস্থ্য বিষয়ক সিদ্ধান্ত নিতে পারবে। অসুবিধা হল, 1, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের অবস্থান দুর্বল হবে। 2, WHO এর মতো আন্তর্জাতিক সংস্থায় যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যাবে। 3, বিশ্বজুড়ে স্বাস্থ্য খাতে বিশেষত মহামারী মোকাবেলায় সহযোগিতার অভাব দেখা দিতে পারে, কারণ যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনেক বড় দাতা। বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর টম ফ্রিডন বলেন, এই সিদ্ধান্ত WHO এর আর্থিক অবস্থা দুর্বল করবে এবং ভবিষ্যৎ মহামারীর বিরুদ্ধে বৈশ্বিক প্রস্তুতি দুর্বল করবে। রাজনৈতিক বিশ্লেষক জেমস কার্ফম্যান মনে করেন, এটি ট্রাম্পের ভোটারদের কাছে শক্তিশালী বার্তা, কিন্তু দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক সহযোগিতার জন্য ক্ষতিকর হতে পারে। অন্যদিকে WHO এর মহাপরিচালক টেড্রস আধানম গ্যাব্রিয়াসুস মনে করেন, আমরা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে হতাশ, কিন্তু WHO বিশ্বজুড়ে স্বাস্থ্য রক্ষা করার কাজ চালিয়ে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের এই বিচ্ছিন্নতা একটি অভূতপূর্ব ঘটনা। এটি যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিকভাবে কিছুটা সুবিধা বয়ে আনতে পারে বটে, তবে বিশ্বজুড়ে স্বাস্থ্য খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি এক ধরনের রাজনৈতিক বার্তাও বটে, তবে ভবিষ্যৎ বলবে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য কতটা কার্যকর হলো।